আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গিয়েছিলাম বাসার ছাদে। বলেছিলাম যে ছাদটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে জাম্বুরা গাছ। এখানে জাম্বুরা হয়েছে কিছুদিন আগে, মাসখানেক আগে অনেক বড় বড় জাম্বুরা ছিল, তো সেগুলো পেড়ে ওনারা খেয়েছে। আবারও কিছু জাম্বুরা ধরেছে। এটা লেবু গাছ, তারপর হচ্ছে এখানে পেঁপে গাছ, অনেক ধরনের গাছ আছে। তারপর বিদেশি ফলের চারা গাছ তারা লাগিয়ে এখানে বিভিন্ন ধরনের আম, ড্রাগন ফল সব কিছুই লাগিয়েছে। তো আমি এখানে তেমন একটা আসি না, কারণ হচ্ছে আমার বাচ্চারা খুবই দুষ্ট। ওরা যদি লতা পাতাগুলো ছিঁড়ে ফেলে বা কোনো গাছ নষ্ট করে ফেলে, কারণ হচ্ছে সব কিছু কিন্তু এমনি এমনি বাড়ে না, যত্নের কারণে সব কিছুই হয়। তো এগুলো যে এত সুন্দর ফল দিয়েছে, এগুলোর পিছে কিন্তু অক্লান্ত পরিশ্রমও থাকে। হ্যাঁ, ঠিকমতো যত্ন নেওয়া, পানি দেওয়া, সব কিছু। এই যে পেয়ারা গাছ, কত বড় বড় পেয়ারা। তো আমাদের বাসার বাড়িওয়ালারা আবার আমাদেরকে দিয়েই খায়, কিন্তু আমার আসলে নিতে লজ্জা লাগে। এটা কিন্তু 7 তলা, তারপর উপরে 8 তলার মধ্যেও খুব সুন্দর বিদেশি আম। এই আম কিন্তু আমি কখনোই দেখিনি। এর আগে দেখিয়েছিলাম যে লাল গ্যান্ডারি, এটা হচ্ছে একদম বেগুনি রঙের আম, খুব সুন্দর। আমি ভালো করে ধরতেছিলাম না, কারণ এত বড় আম যদি পড়ে যায় তখন তো সর্বনাশ হয়ে যাবে। কারণ হচ্ছে যে এটা তো মানে যদি রাগ করে বা কিছু বলে আর কি। আর আমার বাচ্চারা খুব আনন্দ করতেছিল। এটা হচ্ছে 8 তলার মধ্যে, খুব সুন্দর করে আবার এখানে ল্যাংড়া আম, তারপরে আরও অনেক ধরনের আম, বিভিন্ন গাছে ফল আছে। এটা ফল আমি নাম জানি না। আমি এত বড় হয়েছি, বয়স হয়েছে, আমি কিন্তু অনেক মাছ, তারপর হচ্ছে গাছ, এগুলো কিন্তু চিনি না। তারপর অনেক কিছুই চিনি না, শাক। তো যাই হোক, আমাকে বলতেছিল কিছু নেওয়ার জন্য, কিন্তু আমি নিইনি, কারণ আমি বললাম যে না, আজকে আমি ঘুরতে আসছি, আমি কখনো এতটা উপরে উঠিনি। এখানে হচ্ছে আতা ফলের গাছ আছে, তারপর অনেক কিছু। তারপরে 9 তলার মানে 8 তলার উপরে আবার একটু স্পেস করছে, খুব সুন্দর। আমি আরও ঘুরতাম, কিন্তু আমি গিয়েছিলাম অল্প সময়ে। আজকে আবার একটু অনেক কাজ ছিল। এই যে রান্নাঘরের চুলাটা একদম ময়লা হয়ে গিয়েছিল। আমার কম দামি চুলা, কিন্তু যত্ন করে রাখার কারণে চুলাটা চকচক করে। আর রান্নাঘর যখন ময়লা হয়ে যায় আমার একটুও ভালো লাগে না। আমাদের বাসার বাড়িওয়ালা আঙ্কেল যখন আমার ঘরে ঢুকে তখন সে খুব খুশি হয়, বলে যে আমি তার বাড়িটাকে যত্ন করে রেখেছি, গুছিয়ে রেখেছি। এটা হচ্ছে জলপাই, আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। এই আচারটা না পুড়ে গিয়েছিল, আমি জলপাইয়ের আচার দিয়েছিলাম। পরে সেই দিন আবার কাঁচা আম নিয়ে আসছি, তো একটু তেতা ছিল, তো ভাবলাম যে কাঁচা আম মিক্স করে ফেললে একটু খাওয়া যাবে আর কি, তেতো ভাবটা লাগবে না। তো যার কারণে হচ্ছে আমি এখানে 2টা কাঁচা আম কেটে দিয়ে দিলাম। আর বাচ্চারা বলছিল একটু খাবে, কিন্তু এত পরিমাণে টক ছিল ওরাও খেতে পারেনি। পরে জাল দিয়ে আমি আচারটাকে করে ফেলেছিলাম, কারণ সব মশলা দেয়াই ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আজকে অনেক কাজকর্ম করেছি টুকটাক। আর হালকা চিনি দিলেই হয়ে যাবে, কারণ এটার মধ্যে চিনি ছিল, কারণ আমি মিষ্টি আচার বানিয়েছিলাম জলপাইটা। তো যাই হোক, খাওয়া যাবে আর কি, ডাল বা কোনো শুধুও খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর একটু আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।